পৃথিবীর ইতিহাসে কখনো কখনো অসাধারণ প্রতিভাধর কিছু মানুষের জন্ম হয়, যারা এই পৃথিবীকে বদলে দেন নিজেদের রঙে। জন ন্যাশ ছিলেন এমনই একজন অসাধারণ মানুষ। 1928 সালের 13 জুন আমেরিকার ব্লুফিল্ড শহরে জন্মগ্রহণ করেন জন ন্যাশ। তার বাবা জন ন্যাশ সিনিয়র পেশায় ছিলেন একজন প্রকৌশলী, আর মা ভার্জিনিয়া মার্টিন ছিলেন একজন স্কুল শিক্ষিকা। ছোটবেলা থেকেই ন্যাশ একাকী থাকতে পছন্দ করতেন। এই নিঃসঙ্গ সময়ে তার একমাত্র সঙ্গী ছিল বই। বই পড়ার পাশাপাশি গণিতের নানা রকম ধাঁধার প্রতি তার ছিল দুর্নিবার আকর্ষণ। ছাত্র অবস্থায় গণিতে তার মেধা ও প্রতিভার বিকাশ ঘটে। কার্নেগি ইনস্টিটিউটের শিক্ষক রিচার্ড ডাফিন তার রিকমেন্ডেশন লেটারে জন ন্যাশ সম্পর্কে লিখেছিলেন, হি ইজ এ ম্যাথমেটিক্যাল জিনিয়াস। 1948 সালে ন্যাশ গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর গবেষণা শুরু করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি থিসিসটি ছিল মাত্র 28 পৃষ্ঠার ছোট্ট একটি থিসিস। তার পিএইচডি থিসিসের শিরোনাম ছিল নন কোঅপারেটিভ গেমস। এই থিসিসেই তিনি গেম থিওরির একটি অভিনব তত্ত্ব উপস্থাপন করেন, যাকে পরবর্তীতে ন্যাশ ইকুইলিব্রিয়াম নামে অভিহিত করা হয়। এই তত্ত্ব অনুযায়ী অসহযোগিতামূলক পরিবেশে মানুষ কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং স্বার্থ রক্ষা করে তা বিশ্লেষণ করা হয়। এটি এমন একটি পরিস্থিতি যাতে প্রতিটি খেলোয়াড়ই মনে করেন অন্যদের কৌশল যদি অপরিবর্তিত থাকে তাহলে নিজের কৌশল বদলে কোনো অতিরিক্ত লাভ পাওয়া যায় না। অর্থাৎ প্রতিটি খেলোয়াড়ই এমন কৌশল গ্রহণ করেন যাতে একতরফাভাবে কোনো পরিবর্তন করে লাভবান হওয়া সম্ভব নয়। এই অবস্থাই হলো ন্যাশ ইকুইলিব্রিয়াম। এই তত্ত্ব কেবল গণিতে নয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দর্শন, প্রযুক্তিবিদ্যা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতেও বিপ্লব এনে দেয়। এই অবদানের জন্য জন ন্যাশ 1994 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। গণিতের অন্যান্য শাখায়ও জন ন্যাশের অবদান রয়েছে। অ্যালজাব্রিক জ্যামিতি, ডিফারেনশিয়াল জ্যামিতি এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সহ গণিতের অনেক শাখায় তার অবদান রয়েছে। জন ন্যাশ ছিলেন তার সময়ের একজন সফল এবং প্রতিভাবান গণিতবিদ। তবে জন ন্যাশের জীবনের গল্প কেবল প্রতিভা আর সফলতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর বিপরীতে তার জীবনে রয়েছে নিদারুণ দুঃখ, ব্যথা আর সংগ্রামের ইতিহাসও। 30 বছর বয়সে তিনি সিজোফ্রেনিয়া নামক মারাত্মক মানসিক রোগে আক্রান্ত হন। এই রোগ এতটাই প্রকট হয়ে ওঠে যে তিনি বিশ্বাস করতে থাকেন লাল টাই পরা সব পুরুষই একটি কমিউনিস্ট ষড়যন্ত্রের অংশ। এই রোগে তার চরম মানসিক বিপর্যয় দেখা দেয়, কিন্তু এই চরম মানসিক দুর্দশার মধ্যেও তার পাশে ছিলেন তার স্ত্রী অ্যালিসিয়া ন্যাশ। স্ত্রীর অবিরাম ভালোবাসা আর নিজের অন্তর্নিহিত মানসিক শক্তি তাকে আবার নতুন করে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। 2015 সালে তাকে গণিতের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার অ্যাবেল পুরস্কারে ভূষিত করা হয়। নরওয়ের গণিতবিদ অ্যাবেলের সম্মানে প্রতি বছর নরওয়ের রাজা এই পুরস্কারটি প্রদান করেন। নরওয়ে থেকে অ্যাবেল পুরস্কার গ্রহণ করে দেশে ফিরে আসেন জন ন্যাশ, কিন্তু ফেরার পথেই 2015 সালের 23 মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যুবরণ করেন গণিতের এই বিস্ময়কর প্রতিভা। জন ন্যাশের জীবন থেকে আমরা বুঝতে পারি প্রবল মনোবল আর গভীর ভালোবাসার সাহায্যে মানসিক ও শারীরিক অসুস্থতার বিরুদ্ধেও সফলতা লাভ করা যায়। তিনি প্রমাণ করে গেছেন যদি বিজ্ঞানের সঙ্গে মানবিকতা যুক্ত হয় তাহলে এক বিস্ময়কর সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করা সম্ভব।